নমস্কার। আমি আজকে আরেকটা নতুন ভিডিও করছি, সেটা হচ্ছে এসআইআর এর এই যে লজিক, যে ডিসক্রিপেন্সিস এই ব্যাপারে। তো যাদের যাদের এখন অবধি হিয়ারিং এর নোটিশ এসছে, তো তাদের কি কি তথ্য লাগবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো যদি আপনার নিয়ে গেলে সুবিধা হবে সেটা জানানোর জন্য আজকে ভিডিওটা করছি। তো তার জন্য প্রথমে আপনাকে হিয়ারিংটা নিতে হবে প্রথমে। তো তারপরে দেখবেন আপনাকে আপনার বিএলও একটা বাংলায় স্বঘোষণাপত্র দেবে, সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে, এবং ফিল আপ করার পরে আপনাকে বিএলওকে দিয়ে সাইন করিয়ে নিতে হবে এবং উইথ স্ট্যাম্প, এবং সেটার একটা প্রিন্ট আউট কপি আপনার কাছে রেখে দেবেন, সেটাতে আপনি বিএলওর সাইন করিয়ে রাখবেন। এরপরে আপনাকে আপনার যে সম্পূর্ণ অরিজিনালগুলো, সব তথ্য, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ভোটের ছবি, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে, মাধ্যমিকের অ্যাডমিট, সম্পূর্ণ সব কিছু অরিজিনালটা নেবেন এবং এর একটা কপি করে জেরক্স নেবেন, এবং সেটাতে সবটাতে সেলফ অ্যাটেস্টেড করবেন। এবং 2002 যাকে আপনি দেখিয়েছিলেন, ম্যাপিং করেছিলেন, তার সেই 2002 লিস্টটা নেবেন এবং তাতে হাইলাইট করে রাখবেন। তো এই তথ্যগুলো নিয়ে যদি আপনি হিয়ারিংয়ে যান, আশা করছি অসুবিধা হবে না। এবার কথা হচ্ছে, হিয়ারিংয়ে যদি আপনার নোটিশ এসে থাকে তাহলে আপনার কিন্তু সেখানে যেতেই হবে। তো সেটা এই এই তথ্যগুলো নিয়ে গেলে আশা করছি সুবিধা হবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমি বলবো আমার পেজটাকে ফলো করে রাখুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।